ধরেন আপনার কাছে $100 আছে। আপনি যে মার্কেটে ট্রেড করতে চাচ্ছেন সেই মার্কেট আপনি দেখতেছেন যে ভালো মুভ করতে পারে। সে সময় আপনি চাচ্ছেন যে আপনার $100কে কিছু পার্সেন্টেজ বাড়িয়ে একটু বড় ট্রেড নেওয়ার। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি ল্যাভারেজ নিতে পারেন। অর্থাৎ ল্যাভারেজ হচ্ছে কিছু সময়ের জন্যে কিছু পরিমাণ ব্যালেন্স যে ব্রোকারে ট্রেড করতেছেন সেই ব্রোকারের কাছ থেকে ধার নেওয়া। এটাকে বলা হচ্ছে ল্যাভারেজ। অর্থাৎ আপনি আপনার যে মেইন ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের এগেনস্টে আপনি আপনার যে ব্রোকার আছে সেই ব্রোকারের কাছ থেকে কিছু সময়ের জন্য কিছু অর্থ ধার নিচ্ছেন। ঠিক আছে? এটাকে ইস্টু হিসেবে দেয়। অর্থাৎ আপনি সবসময় ইনটু করতে পারবেন। ধরেন আপনার $100 আছে, 5 ল্যাভারেজ নিলেন, অর্থাৎ $100কে এবার $500 কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? আপনি 10 ল্যাভারেজ নিলেন, অর্থাৎ 10 যখন ল্যাভারেজ নেবেন তখন দেখা যাচ্ছে $1000 দিয়ে ওই ট্রেড এন্ট্রি করতে পারতেছেন। এখানে একটা মেইন বিষয় হচ্ছে যে আপনি এই অর্থটা ধার নিচ্ছেন এমনভাবে, এক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রফিট করেন তাহলে কিন্তু খুব দ্রুত প্রফিট করবেন, বাট যদি লস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দ্রুত লিকুইডেশন হতে পারেন। সো ল্যাভারেজ শব্দের অর্থ হচ্ছে আপনি কিছু সময়ের জন্যে কিছু অর্থ ধার নিচ্ছেন। ঠিক আছে? এবং সেটা যদি আপনার এগেনস্টে যায় তাহলে সেটা খুবই ভালো, আর যদি এগেনস্টে না যায়, বিপরীত কিছু হয়, তাহলে কিন্তু আপনি দ্রুত লিকুইডেশন হতে পারেন। এই জিনিসটা মাথায় রাখবেন। অর্থাৎ ল্যাভারেজ যত ইউজ করবেন তত কিন্তু রিস্ক বেড়ে যায়। এই জন্য ল্যাভারেজ বেশি ব্যবহারের জন্যে সবসময় সতর্ক থাকবেন। নতুনদের ক্ষেত্রে 5x 10x সর্বোচ্চ এতটুকু হওয়া ভালো, বাট এর বেশি যখন আপনি ল্যাভারেজ ইউজ করতে যাবেন তখন আপনার রিস্ক রেশিওটা একটু বেড়ে যায়। এই কারণে ল্যাভারেজ ইউজের সময় একটু সতর্কতা থাকাটাই